ভেবেছিলাম যে এই ভিডিওটা স্টার্ট করব এরকমভাবে যে ভিজিটিং দ্য ওয়েটেস্ট প্লেস, কিন্তু মনে হচ্ছে এবারে ওটা হলো না। গাইস হেভি মজা, এই জিনিসটা আমার মনে হয় সবার এক্সপিরিয়েন্স করা উচিত, তাই তো নাকি ভাই? সো গাইস, গুড মর্নিং অ্যান্ড গুড মর্নিং ফ্রম চেরাপুঞ্জি, মেঘালয়া। আর এখন সকালে আগে তোমাদের ওয়েদারটা একবার দেখাই। দেখো, এইটা হচ্ছে সকালের ওয়েদার। আমরা এই প্রপার্টিটাতেই রয়েছি, যেটার নাম হলো দ্য হেরিটেজ ভিউ ইন। ঠিক আছে, এটার কন্ট্যাক্ট ডিটেলস আমি তোমাদের ডেসক্রিপশানে দিয়ে দেবো, ভিডিও ডেসক্রিপশানটা গিয়ে চেক করে নিও। বাকি খুব সুন্দর একটা প্রপার্টি, খুবই বাজেটের মধ্যে। বাকি আপাতত তো সব কিছু ঠিকই আছে। আগের ভিডিওটাতে অত বেশি কিছু দেখাতে পারিনি, তার কারণ আমাদের ব্যাগ ট্যাগ একটু ভিজে গেছিলো, জিনিসপত্র ভিজে গেছিলো, তো ওগুলো নিয়ে আমরা একটু চাপে ছিলাম, তো ওই জন্য। যাই হোক, এই ভিডিওটাতে সব কিছুই দেখানোর চেষ্টা করব তোমাদেরকে। ভালো খাবারের খোঁজ যেরকম আমার ভিডিওতে থাকে, আর এক্সপ্লোর করবো এই জায়গাগুলো, সেইগুলো সব কিছুই দেখাবো। তো চলো, যখন আমরা ডাইরেক্ট বেরোবো, রওনা দেবো, তখন আবার ব্যাক করছি। This is the Heritage View Inn located at Cherrapunji. It's in near opposite this the main church, the oldest church here in Northeast. And our mobile number is 7005704036. তো যদি তোমরা এই হোটেলটা বুক করতে চাও, তো দাদার সাথে কন্ট্যাক্ট করে নিও, নাম্বার বলা রইলো, প্লাস ডেসক্রিপশানেও রইলো। আমরা আবার রেডি, এখন আমরা বেরিয়ে পড়লাম। যাই হোক, এই প্রপার্টিটা ছেড়ে যেতেও ভালো লাগছে না, খুব সুন্দর ছিল, দারুণ জায়গাটা। তো চলো এবারে আমরা স্টার্ট করি আমাদের জার্নিটা। এখানে আমাদের এখন ব্যাগ ট্যাগ সব কিছু বাঁধা চলছে, একটা স্কুটি আর একটা বাইক, এই দুটো আমরা নিয়ে এসেছিলাম। এই যে এখন বৈভবদা ব্যাগ বাঁধছে, আর এইদিকে রয়েছে অঙ্কন। ব্যাগ বাঁধা হলো নাকি হেল্প করতে হবে তোমাকে একটু? এই জাস্ট ব্যাগটা রাখলাম, 1 সেকেন্ড হয়নি, বলছে ব্যাগ বাঁধা হলো। ঘড়ির কাঁটা বলছে 9:29। আর এই যে ওয়াটারপ্রুফ ব্যাগগুলো রয়েছে, এগুলো কিন্তু কেনা এখানে মাস্ট, আর রেনকোট তো মাস্ট লাগবেই। এখন অলমোস্ট 9:30, আর যা কন্ডিশন দেখতে পাচ্ছ, এত কুয়াশা, মানে কোনো ভিজিবিলিটি সামনে নেই। আমি এখান থেকে 50 মিটার দূরে দেখতে পাচ্ছি না। আমরা বেরিয়ে তো পড়েছি, এখন বৃষ্টি নেই, পুরো কুয়াশা হয়ে আছে, দেখাই যাচ্ছে বৃষ্টি নেই, বৃষ্টি হচ্ছে না। যাই হোক, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে 10-15 মিটার দূরে কিছু দেখা যাচ্ছে না, এই রকম, মানে একদম জিরো ভিজিবিলিটি, জিরো। তো দ্বিতীয় দিনের বাইক রাইডে আরও একবার তোমাদের স্বাগত। আর বর্ষার মেঘালয়াতে রাইডের আলাদা একটা চার্ম আছে। চারপাশে শুধু সবুজ পাহাড়, কুয়াশা, আর মাঝে মাঝে বৃষ্টির ঝাপটা। কখনো রাস্তা একদম স্মুথ, আবার কখনো একটু চ্যালেঞ্জিং। তো গাইজ, আমরা এখানে সকালের দিকে 7 সিস্টার্সের এখানে এসেছিলাম, 7 সিস্টার ওয়াটারফল, যেটা সব থেকে বেশি ফেমাস এখানকার। কিন্তু এখন এতটাই কম ভিজিবিলিটি, মানে ভিজিবিলিটি নেই আর কি, তো দেখা যাচ্ছে না। যদিও আমরা গতকাল সন্ধেবেলায় এসে ভালোই দেখতে পেয়েছিলাম, কিন্তু তখন কিছু রেকর্ড করা হয়নি। যাই হোক, এখন আমরা বেরোবো। ওই যে ফলসটার নামটা কী ছিল, কি সিনরাম ফলসটা, কি যেটা বুঝে যাচ্ছে কি, লিংসিয়ার ফলস। তো চলো এখন ওটার দিকে যাওয়া যাক। এখন আমরা মেন রোড থেকে, চেরাপুঞ্জির দিক থেকে 15 কিলোমিটার আসার পর একটা লেফট সাইড নিয়েছি। ওখান থেকে আমরা ওই যে ওয়াটারফলসটা আছে সেটা এবার সেই পথে এবার এগোচ্ছি। এখান থেকে 6 কিলোমিটার, আরও আলাদাই রাস্তা, মজা এসে যাচ্ছে গাইজ, মজা এসে যাচ্ছে। এই রকম ওয়েদার, মানে চারিদিকে সেরকম কিছু দেখা যাচ্ছে না, মাঝখানে আমরা পুরো রাইড করছি এই জায়গাটা দিয়ে, স্কুটি নিয়ে, ভাবা যায় আলাদাই লেভেল। এই জিনিসটা আমার মনে হয় সবার এক্সপিরিয়েন্স করা উচিত, তাই তো নাকি ভাই? লাইফ রিস্ক যেমন থাকে, সেরকম একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স, একদম সত্যি কথা। তো যদি ভয়ে এই জিনিসটা না করা হয়, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাওয়া হবে জীবনে। এই জায়গাটা দেখো, এই জন্য প্লাস্টিক পড়েছিল। আহা, অসাম জায়গা, অসাম। উফ, রাস্তাগুলো দেখো, রাস্তাগুলো দেখো, আহা, এটাই তো মজা।
গাইজ এখন পুরো কুয়াশাটা কেটে গেছে, আর এখান থেকে ভ্যালিটা কি লাগছে দেখো, আলাদাই লাগছে। ওখানে পুরো একটা মেঘ, একটা পুরো সাদা মেঘ, একটা পুরো আমার হাতের কাছে, মনে হচ্ছে যেন এখনই আমি ছুঁতে পারবো, একদম সামনেটাতে। এখান দিয়ে পুরো মেঘটা যাচ্ছে, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এই দেখো এখান দিয়ে যে মেঘটা যাচ্ছে, পুরো সাদা মেঘটা, আলাদাই লাগছে এই ভ্যালিটা। এখানটা দিয়ে কি লাগছে ভ্যালিটাই দেখো। আহা, এখন আমরা আপাতত একটুখানি এইটা দিয়ে উঠে ওই সামনেটাতে ওইখানটাতে যাওয়ার চেষ্টা করছি। তো চলো দিকটা দিয়ে উঠে যাওয়া যাক। ওরে বাপ রে বাপ, আহা, ও ভাই সাহেব পড়ে যাচ্ছিলাম। সবাই আমার বন্ধুরা ওখানে চলে গেছে, ওই যে ওরা ওই অবধি পৌঁছে গেছে। বাপরে কি লাগছে এখানটা দিয়ে দেখতে, আলাদাই লাগছে দেখো শুধু ওই উপরটা দিয়ে। সো এই রাস্তাটা যেটা চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাবে ওই ফলসের দিকে, লিংসিয়ার ওয়াটার ফলস। আর আমরা এইখানে একটা সুন্দর জায়গাতে দাঁড়িয়েছি, আর বাইরেটায় বসে এখন আমরা একটু লাঞ্চ করব, দেখি কীরকম কী পাওয়া যায়। এখানে ধাবা লেখা আছে, এই যে এখানে ধাবাটার নাম হচ্ছে, মানে এরকম পাহাড়ের বুকে এরকম এত সুন্দর একটা ধাবা, এই যে কি দারুণ জায়গাটা দেখো শুধু একবার। চলো ভিতরে যাই, খাওয়া দাওয়া করা যাক। रोटी हो गया 2 তো এখানে আমরা খাবার অর্ডার দিচ্ছি। Can we get more? yes रोटी है মেনু কার্ড, And charge, how much charge for each puri? Huh? एक्स्ट्रा पूरी हाउ मच Extra. তো ব্যাপারটা হচ্ছে যে ইতিমধ্যেই কিন্তু আবার বৃষ্টি স্টার্ট হয়ে গেছে। ক্যামেরাতে আমার চার্জ ছিল না, চার্জ করা হলো। আর এখান থেকে তোমাদের একবার দেখাই, এই যে এরকম একটা ভিউ এখান থেকে, এতক্ষণ ক্লিয়ার ছিল আবার মেঘে ঢেকে গেল। এইখানে কিন্তু এই চেরাপুঞ্জির সাইডে এই একটা ব্যাপার আছে, আমরা ছোটোবেলা থেকে হয়তো বইতে পড়েছি, সব জায়গাতে পড়েছি আর কি, মৌসিনরাম, মেঘালয়, এই জায়গাগুলোর কথা। তো এখানে কিন্তু মানে মেঘ আসে, যতক্ষণে নিজের চোখে দেখছিলাম বুঝতে পারছিলাম না ব্যাপারটা, আজ দেখলাম। তো মেঘ আসে, মেঘ চলে যায়, এক জায়গাতে বৃষ্টি হয়, আবার মেঘটা যখন চলে যায় বৃষ্টি সেখানে কমে যায়, এরকম ব্যাপার। মানে একটা দারুণ অনুভূতি, একটা আলাদা লেভেল অনুভূতি, যেটা আমি জানি না কতটা তোমাদের বোঝাতে পারছি। যাই হোক, এই পিছনে ছোটো ধাবাটাতে এখন রান্নাবান্না চলছে, কিছু খেয়ে যাব নেক্সট, যেটা বললাম। শুধু একটা বিষয় যেটা হচ্ছে, মোস্ট প্রবাবলি আমরা মৌসিনরামে স্টে করছি না, বা মৌসিনরাম যেতে পারবো না। ভেবেছিলাম যে এই ভিডিওটা স্টার্ট করব এরকমভাবে যে ভিজিটিং দ্য ওয়েটেস্ট প্লেস, কিন্তু মনে হচ্ছে এবারে ওটা হলো না, ডিউ টু সাম রিজনস আর কি। তো চলো দেখা হচ্ছে আর কিছুক্ষণ বাদে, আমরা খাওয়া দাওয়া করি, খাবারটা এলে খাবারটা এনজয় করি, দেন যাওয়া যাক লিংসিয়ার ওয়াটারফলস। আমি তো ম্যাগি অর্ডার করেছি, ওরা এখানে খাবার অর্ডার করেছে। এটা কি, এটা হচ্ছে তোমার চিকেন ফ্রাইড রাইস নাকি? আর এটা রয়েছে পুরি সবজি, মানে লুচি তরকারি আর কি। কেমন লুচি তরকারি খেতে কেমন? তো অসাধারণ। আর তোমার কেমন লাগছে চিকেন ফ্রাইড রাইস? মারাত্মক। সিরিয়াস? ঠিক আছে, তো চলো এখন আমি আমার ম্যাগিটা খাই। সেটাই তো ভালো বানায়, ভালো বানিয়েছে। তো ম্যাগিটা তো চলে এসেছে, এই যে এখানে ম্যাগি, আর এরকম একটা ভিউ সামনেটাতে, হাওয়া চলছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, ঠান্ডা আছে মোটামুটি। আমি হাফ গেঞ্জি পরে আছি বলে এটা ভাববে না যে ঠান্ডা নেই, ঠান্ডা আছে মোটামুটি, ঠান্ডা আমার লাগছে, কিন্তু ওই আর কি, আমাকে এখন আবার নাহলে ব্যাগ খুলতে হবে। যাই হোক, চলো ম্যাগিটা টেস্ট করি। এই যে সবজিটা বানিয়েছে না আলু সয়াবিনের, এটা টু গুড খেতে, টু গুড, দারুণ লাগলো আমার এটাতে। তো চলো আমাদের এখানে খাওয়া দাওয়া ডান, এই যে আমরা এবার বেরোচ্ছি। এবার এখান থেকে ফলস অবধি একটু আমি ড্রাইভ করব, এখন একবারও করিনি, তো এবারে করব। সব কিছু আমাদের প্যাকিং হয়ে গেছে, সব নেওয়া হয়ে গেছে, এখানে ফোনও লাগানো হয়ে গেছে ফর গুগল ম্যাপ। আর এখানে চলো যাওয়া যাক এখন, ঠিক আছে, রেডি ফর নেক্সট অ্যাডভেঞ্চার।
লাঞ্চের পর আবার বাইক নিয়ে বেরিয়ে পড়লাম মেঘালয়াকে আরও কাছ থেকে এক্সপ্লোর করতে। আজকের ডেস্টিনেশন কিন্তু কোনো টিপিক্যাল ট্যুরিস্ট স্পট নয়, আমরা যাচ্ছি লিংসেয়ার ওয়াটারফলের দিকে। শহরের এই দিকটা যত ভিতরে ঢুকবে মেঘালয়া ততটাই র আর বিউটিফুল হয়ে উঠবে। সবুজ পাহাড়, ছোট ছোট রাস্তা আর চারপাশের সেই মনসুন ভাইব, পুরো জার্নিটাই যেন একটা অ্যাডভেঞ্চার। চলে এসেছি আমরা লিংসেয়ার ওয়াটারফলস। এখান দিয়ে বাদিক যেতে হবে বোধহয়, এই যে এখানটা দিয়ে আমাদের যেতে হবে বাদিকে। ওরে বাপ রে বাপ ভাই, ই তো আলাদাই। আমি কিন্তু কোনো কিছু নিজে থেকে নামছে গাড়ি, ফ্রি ফল গাইজ। পেট্রোল গাড়ি এখন ব্যাটারি গাড়ি হয়ে গেছে ভাই। এর কি ওয়াটার ক্রসিং, জীবনের প্রথম ওয়াটার ক্রসিং পেরিয়ে গেলাম। আহা, এটা তো মনে হচ্ছে একটা নদী দিয়েই যাচ্ছি ভাই। লেটস সি কি আছে এখানে। চলে এসেছি, রাস্তা খারাপ আছে। হ্যাঁ, এখানে কিন্তু রেড চার্ট আছে, মানে এখানে ঢুকতে গেলে এন্ট্রি ফিজ লাগবে। এই সরি এই যে এইটা হচ্ছে পুরো ফিজ চার্ট। এটা কিন্তু চেঞ্জ হতে পারে। আপাতত কারেন্টলি অ্যাজ পার জুন 2026 এটা। পনি রাইডও হয় নাকি? অনেক দোকানপাট আছে এখানে। আর এই ঘোড়ায় রাইড করা বাইকারও রয়েছে। কারণ এদের না ঠিক করে খাওয়ায় দাওয়ায় না, এরা ওদের উপর হ্যাঁ। অত্যাচার করে। এখান দিয়ে ওয়াটারফলটা দেখা তো যাচ্ছে। কোনটা দেখছি ওই যে সামনে। কোথায়? এই যে এইটা ওয়াটারফল নাকি না সামনে কিছু আছে? এখানে একটা ছোট ঝর্ণা, আর আমরা দেখি ওই সাইড দিয়ে ওই দিক দিয়ে কোথা দিয়ে ঢুকতে হবে। যাই তো আমরা পিছনের যে দোকানটা আছে এই দোকানটাতে একবার জিজ্ঞেস করে নিলাম যে ব্যাগ ট্যাগ কোথায় রাখবো। তো ওনারা বললেন যে ওই সামনে দিয়ে হেঁটে যেতে 5-6 মিনিট একটা ওয়াক আছে, তারপরে সামনেটা গিয়ে ব্যাগ ওখানে রাখা যাবে। ওখান থেকে আমরা লাইফ জ্যাকেট নেব, আর তারপরে দেখা যাক, একটু জলে টলে নামার ব্যাপার আছে আর কি, স্নান টান করার। দেখা যাক কতটা কি জল ঠান্ডা। তবে যা ঠান্ডা এখানে আছে মনে হচ্ছে প্রচুর ঠান্ডা হবে। বাকি আমরা কি গাইড নিচ্ছি নাকি? গাইড তো নিচ্ছি না আমরা। গাইড না, শুধু ওই লাইফ জ্যাকেট রেন্ট করলে। হ্যাঁ, আমরা গাইড নিচ্ছি না। এখানে গাইড একজনের সাথে কথা হলো, বলছে ফর 3 পিপল 500 রুপিস। কিন্তু আমি জানি না গাইড কিসের লাগবে। যদি পরে লাগে কোনো রকম, যদি মানে লাগবেই ম্যান্ডেটারি, তাহলে সেটা দেখে নেবো পরে। বাট কারেন্টলি আমরা নিচ্ছি না। 5-6 মিনিট হাঁটতে বললো এখান থেকে। এই যে হেঁটে যাচ্ছি। ও সরি, এটা রাখা জায়গা না। এই যে ওয়েলকাম টু লিংসেয়ার ফলস। চলো। আহা, এই রাস্তাটা কি দারুণ। বাদিকটা ফলসের দিকে যাচ্ছে, আর এটা ডান দিকটা কি, এই ডান দিকটা। আমি তো এখান থেকে আওয়াজ পাচ্ছি অলরেডি। এখন একটু তো ভিজিবিলিটি হয়েছে, দেখা যাক এই সামনেটা দিয়ে কেমন লাগে। মজা আসছে। নিচে গিয়ে কীরকম সিন হবে, কীরকম কি দেখতে পাবো জানি না, বাট নিচে যাই, আলাদাই লেভেলের মজা তো একটা আসছে। এই দেখো ওই নিচটাতে আমরা যাব, ওখানে অলরেডি অনেকে স্নান করছে। ভাই সাব, আমার তো আলাদাই লাগছে। তো আমরা চলে এসেছি অলমোস্ট নিচে। এখানে কিন্তু মনে হচ্ছে এখান থেকেই আমাদের রেন্ট করতে হবে, দিয়ে চেঞ্জ করতে হবে, এরকম কিছু একটা ব্যাপার। এখানে চেঞ্জিং রুমস আছে। 30 মিনিটস, ওকে। এগুলো হচ্ছে 50 টাকা করে ভাড়া এক একটার, আর আধ ঘন্টা। জায়গাটা হেভি। এখানে কিন্তু কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, ওগুলো তোমরা পড়ে নিও। এখানে আমরা যা কেঁপে যাচ্ছি, লাইফ জ্যাকেটটা যা ঠান্ডা, তারপর এখানে তুমি বুঝে নাও যে ভিতরে এখানে কতটা ঠান্ডা হবে জল। সবাই রয়েছে, চান করছে, অনেকেই চান করছে, আর পুরো কুয়াশা ঢেকে গেল। এতক্ষণ ক্লিয়ার ছিল, প্রচুর ঠান্ডা। মনে হচ্ছে জল প্রচুর ঠান্ডা হবে। না ওই দিক দিয়ে আমার জায়গা আছে। ভাই এটা তো বালির চর রে। ঠান্ডা আছে ভাই, ঠান্ডা আছে। জাম্পিং করছে ওরা। কোথায়? না ওদের
বাপরে ভাই, ভাই নামবো না আমি। জলটা বিভৎস ঠান্ডা। ও ভাই আইস বাথ আমরা করছি এটা ভাই, বহুত ঠান্ডা জল, বহুত ঠান্ডা। মানে জীবনে প্রথমবার আমি আইস বাথ নিতে যাচ্ছি, জীবনে প্রথমবার। প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আমি বুঝতে পারছি না কি করবো এখানে। ভাই প্রচুর ঠান্ডা। মেঘালয় ট্রিপ, চেরাপুঞ্জি ব্রোস। এবার কিন্তু অনেক ঠিক হয়ে গেল, একটু থাকতে থাকতে অনেকটা ঠিক হয়ে গেল এবার। না ওদিকে একটু ওয়ার্ম আছে। এবারে জয়মা বলে জাস্ট ঢুকতে দেবো, চশমা গেলে কিচ্ছু করার নেই আমার, এখানে বানাতে পারবো না। একটা কাজ করো, তুই চশমাটা ধরে ঢুকতে দিয়ে নে। জয়মা রেডি, রেডি। জয় মা সিদ্ধেশ্বরী, গুরুর মনোবাসনা পূর্ণ করি। চলো ঠিক আছে, ঢুকছি। 1 2 3। ও ফাক ভাই, এবার ঠিক লাগছে। ওই সামনেটা প্রচন্ড ডিপ, আমি ওখানটা দেখেছি সাঁতার কাটতে কাটতে। গাইস হেভি মজা, হেভি মজা। আমাদের ন্যাচারাল সুইমিং পুলটা তোমার কেমন লাগলো একটু জানিও। আর এখানে শেষ, এখনো যেতে হবে সুইমিং পুল করে, ওই দূর যেতে হবে। যাই হোক, ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করো, কমেন্ট করো, জলদি কমেন্ট করো। তো কেমন লাগলো এখানের এক্সপিরিয়েন্সটা? আমার তো এক্সপিরিয়েন্স অসম এখানে। যাই হোক, তো এইখানে এবার আমরা আবার প্যাক আপ করে নিয়েছি, পুরো আমরা আবার রেডি। এবারে আমরা যাব হচ্ছে শিলং, কারণ মৌসিনরাম আমরা যাচ্ছি না। এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো শিলং। এখান থেকে নিয়ে নিলাম একটা ফ্রুটি, জাস্ট যাই না, গলাটা শুকিয়ে গেছিলো, জল খেতে ইচ্ছা করছিল না। জল আছে আমাদের সঙ্গে, কিন্তু ফ্রুটি খেয়ে নিলাম। যাই হোক, এই ভিডিওটা এই অবধি থাক। আর শিলং থেকে চেরাপুঞ্জি আসার বাইক ট্রিপ তো আমি দেখিয়েছি, তো মোস্টলি আর কিছু রেকর্ড করব না। মিডিলে কেমন লাগলো আমায় কমেন্টে জানিও। এইবারের মেঘালয় সিরিজটা যদিও খুব শর্ট ট্রিপ আমরা করছি, ইচ্ছা ছিল আরেকটা দিন থাকার, মৌসিনরামে থাকার আরেকটা দিন ইচ্ছা ছিল, কিন্তু আলটিমেটলি মানে লাস্ট মোমেন্টে এসে ওটা ক্যান্সেল হলো। সেটা কোনো ব্যাপার নয়, নেক্সট টাইম হবে। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাও, কোন জায়গাটা ইমপ্রুভ করা উচিত সেটাও জানিও। আমি শাশ্বত চললাম, বাই। ওয়ান্ডারজেনে এতক্ষণ যারা ভিডিওটা দেখলে থ্যাংক ইউ, আর সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই গাইস।